যারা রাস্তায় এবং আশপাশে আছেন, যদি ওয়াজ শোনার উদ্দেশ্যে এসে থাকেন, নিয়ত যদি ওয়াজ শোনার জন্য থেকে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের যিনি বক্তা আজকে ওয়াজ করবেন, সবকিছু মিলিয়ে দেখতে একটু খারাপ লাগছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজ করবেন, মঞ্চে উপবিষ্ট আছেন মাওলানা কারি মুজিবুর রহমান হাকিমি সাহেব। আর আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে কথা বলবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, যিনি 2018 সালে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন রায়পুরা থেকে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব কথা বলবেন আমাদের সবার পক্ষ থেকে। আমি শুধু আপনাদেরকে একটি আহ্বান রাখব, শুধু আপনাদের কাছে একটা নিবেদন রাখবো। আজকে ওয়াজে মানুষের এই অবস্থার কারণে, ওয়াজ শুনতে অনাগ্রহের কারণে আমি কথাটা বলছি। আজকে যদি একটি উরুস হতো, অথবা উরুসের ওখানে বাউল গান হতো, মানুষ জায়গাতে কোলানো যেত না। অর্থাৎ মানুষ সত্যের দিকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটি কিতাব পাঠিয়েছেন, এটা প্রথম আয়াতে লিখেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, ওই কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, সবার জন্য না, কিন্তু হুজুর ভালো বুঝে বুঝতে পারবেন, সবার জন্য না, যারা মুত্তাকিন মুমিন তাদের জন্য পথ প্রদর্শক হলো আল কোরআন। তো আমরা বেদাতমুখী হয়ে গেছি, তো বেদাত থেকে আমাদের ফিরতে হবে। আপনি 70 বছর ইবাদত করলেন, আপনি জরা পরিমাণ আল্লাহর কে অস্বীকার করলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করলেন, আপনার সমস্ত জিন্দেগীর ইবাদত শেষ। আমরা মাজারের দিকে দৌড়াই। আল্লাহর কোরআন, যে কোরআন আমরা আমাদের জন্য পাথে হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন, সেই কোরআন কিন্তু কপালে লাগানো নিষেধ। মুখ এবং নাকে চুম্বন খেতে পারবেন, কিন্তু কপালে লাগানো নিষেধ। কপালটা শুধু একমাত্র ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা গিয়ে মাজারে গিয়ে কপাল লাগিয়ে সেজদা করি। আমার সব, ওই সময় থেকে আপনার সব শেষ হয়ে গেল। আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছেন, এটার মাপ নাই। তো যারা এই পন্থী হয়ে গেছেন, তারা ওয়াজের দিকে আসতে তাদের মন চায় না। হুজুর তো আসলে কোরআন হাদিসের আলোকে যদি কথা বলে, আমার মাজারে যাওয়া, আমার গানে যাওয়া, আমার উরুসে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমার তো ওই দিকে যেতে হবে। আমি শুধু আপনাদেরকে বেদাত মুক্ত আমল করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ইসলামের হুকুম আকাম মানার আহ্বান জানিয়ে, এবং তালিবুল ইলম যারা আপনাদের এলাকায় আছে তাদেরকে সম্মান করার কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আসলে সময়টা সংক্ষিপ্ত থাকার জন্যই আমরা একটু কমিয়ে করতেছিলাম। তবে তারপরেও যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন এবং জেনার মাধ্যমে হয়েছে, আমাদের এই ডোকারচর ইউনিয়নের বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের ডাক্তার হাবিবুর রহমান হাবিব ভাইকে আমি যে একটি কথা
বলার জন্য বিনীত অনুরোধ করছি। এর পরবর্তীতে আমরা আমাদের আজকের প্রধান অতিথির কথা শুনবো। যেহেতু উনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ডাক্তার হাবিব সাহেবের কথা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহ সম্পাদক জনাব আশরাফ উদ্দিন বকুল ভাই। উপস্থিত আছেন আমার যাকে আমরা সবসময় রাস্তাঘাটে পথে ঘাটে সবসময় আমরা বিরক্ত করি, আব্দুর রহমান খোকন ভাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন হাবিব ভাই, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আলতাফ হোসেন। উপস্থিত আছেন কবিরপুর নোয়াবাদ এবং সর্বস্তরের জনগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আসলে এখন যে প্রধান বক্তা আসবে ওনার কারণে অনেকে হয়তো বাইরে আছে। আমি বলবো আপনারা মঞ্চের বাইরে যারা আছেন অতি সত্বর এখানে পৌঁছে এবং মেডেলের ভিতরে বসেন। চা, বিড়ি, সিগারেট, সিঙ্গারা এগুলি তো সবসময় খান। আজকে যেহেতু একটা ওয়াজের মাহফিল, বেহেশতের বাগান এইখানে আছে, সেখানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা অথবা আধা ঘন্টা যদি সময় দিয়ে আজকে এই এলাকার যুব সমাজকে আমি ধন্যবাদ দিই। শুধু তাদেরকে ছোট করতে চাই না, কারণ এখানে এই মাঠে আজকে তারা একটা যাত্রার প্যান্ডেল করতে পারতো, একটা ফুটবল খেলার মাঠও করতে পারতো, একটা নাটকের মাঠও করতে পারতো। কিন্তু আমরা তখন দেখতাম এখানে হাজার হাজার লোক, হাজার হাজার জনতা ভিড়। কিন্তু এই উদ্যোগ দিয়েছে তারা যে এইখানে একটা ওয়াজের মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় তাদের মনোভাব, সেই মনোভাবগুলিকে আমরা যদি আগায় না দেই এবং আমরা যদি তাদেরকে অবহেলা রাখি এবং তাদেরকে যদি মনোবল পুক্ত না করি, তাহলে আমাদের সমাজ আরো কলুষিত হবে। আমি আশা করব আজকের এই যারা এই উদ্যোগ দিয়েছে যুব সমাজকে আমরা যাতে যারা মুরব্বী আছেন তারা তাদেরকে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং সর্বসময়ে এই কাজগুলি যাতে করতে পারে, এই কাজগুলি করার জন্য তাদের আগ্রহ পোষণ করার জন্য যাতে আমরা সেই কাজগুলি করতে পারি, সেইগুলি করার মতো উদাত্ত আহ্বান জানাই। এবং আজকে আমরা আমাদের সমাজ যেইভাবে বিক্ষিপ্ত হচ্ছে, আমার সন্তান, আপনার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আজকে আমরা যদি খবর রাখি, আমরা যদি কোথায় আমার ছেলে গেল, আমার বাইস্তা কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল, আমরা প্রত্যেকে ঘরে ঘরে যদি আমাদের এই অবস্থাগুলির পরিবর্তন না করি এবং খোঁজ না নেই, তাহলে আমাদের সমাজ যেইভাবে কলুষিত হতে যাচ্ছে আরো কলুষিতের দিকে কলুষিত হয়ে যাবে। আমরা আসুন এই সমাজ আসুন সম্মিলিতভাবে এই সমাজ যাতে এবং যারা এই উদ্যোগ দিয়েছে তাদেরকে সহযোগিতা করে এবং তারা যাতে আমাদেরকে, আমরাও তাদের গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে তারা আগামী দিন এইটা প্রথম বার্ষিকী তারা হয়তো অনেকে ভুলভাল করেছে, সেই ভুলভাল তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তারা যাতে আগামী প্রতি বছরই এই উদ্যোগগুলি সুন্দরভাবে করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। এবং আশরাফ ভাইয়ের কাছে আমরা তেমন কিছু দাবি নাই, আমরা সর্বসময় আমার এই এলাকা অবহেলিত থাকে, কারণ ডৌকারচর, রায়পুরা শেষ প্রান্তে, পাশেই আমাদের শিবপুর উপজেলা। আমাদের এখানের লোক রায়পুরা গিয়ে পরিচয় হতে দেখা গেছে অনেকের পরিচিত হইতে অনেক সময় লাগে, কারণ রায়পুরা শেষ প্রান্তে আমরা এই যাইতে পারে যায় বা কেউ যায়, একদিন যদি রায়পুরা যায় সারাদিন লাগে আসতে যাইতে। সেই একদিন গিয়ে আমাদের নেতা অথবা আমাদের উন্নয়নের যে দেশগুলি আছে সেইগুলোর জন্য গেলে তারা যদি না পায়, পরবর্তী দিন আবার আগ্রহ পোষণ করে না যাইতে। আমি মনে করব আমি আপনার কাছে কিছু চাই না, উপজেলা বিএনপি এখানে আছে, আপনাদের কাছে চাই না, শুধু চাই আপনাদের আশীর্বাদ। তবে আপনাকে পেয়েছি, আমি মনে করি আমরা সব পেয়েছি। আপনি কি দিলেন কি দিলেন না সেটা আমার ব্যাপার না, সেটা আমার এলাকার ব্যাপার না।
আপনাকে আমরা পেয়েছি, সবই পেয়েছি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম দিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে সম্মানিত উপস্থিতি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মঞ্চে রায়পুরা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি এবং আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষক জনাব কালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আছেন আদিবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সহ আসলে আমরা তো রাজনৈতিক মঞ্চটা ওইভাবে পরিচালনা করি না কখনো, সেজন্য আমাদের হয়তো ঘাটতি থেকে থাকতে পারে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যেহেতু আমাদের সময় খুব কম, আমরা এখন আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো। তার আগে আমি একটা মিনিট শুধু আমাদের গ্রামের আজকের এই যুব সমাজের উদ্যোগটাকে আমি একটু আপনাদেরকে অবহিত করতে চাই। এখানে যারা যুবকরা আছে আমার গ্রামের, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার নিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছে এবং গ্রামের যে সকল দরিদ্র মানুষ আছে, আমাদের যে সকল ছোট ভাইয়েরা বিদেশ আছে, তাদের সহযোগিতার মাধ্যমে এদেরকে সহায়তা করবে, দারিদ্র বিমোচনের জন্য কাজ করছে এবং শিক্ষার পিছনে ওরা কাজ করছে। গ্রামের রাস্তাঘাটগুলি সংস্কার করার জন্য ওরা সহ উদ্যোগে কাজ করছে। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আমাদের এই সংগঠনের প্রতি একটু খেয়াল রাখবেন যাতে ওরা রেজিস্ট্রেশনটা পায় এবং ভবিষ্যতে যাতে এদের এই প্রতিষ্ঠানটার জন্য যেন একটু যে গ্রামে এরা ইতিমধ্যেই আমাদের যে সকল জোরজারগুলি ছিল সেগুলি পরিষ্কার করে রাস্তাঘাটগুলোতে বিদ্যুতায়নের মাধ্যমে লাইটিং করেছে। আমরা এটা আমাদের নিজস্ব উদ্যোগে এটা হয়েছে। আমরা আমাদের উপজেলা আজকে যারা আছেন, কর্ণধারা যারা আছেন, তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, ভবিষ্যতে আমরা আমাদের গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসেবে দেখতে চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে আপনাদের সহযোগিতা পাবো আমরা। এটুকুই আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের চাওয়া। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আশরাফুদ্দিন বকুল ভাইকে অনুরোধ করছি। এবং সেই সাথে আমি জানি আশরাফুদ্দিন বকুল ভাই বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, হ্যাঁ, সিনিয়র সহ সভাপতি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরপুর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব সাহেব, আমাদের বিএনপির সম্মানিত রায়পুর উপজেলার সাধারণ সম্পাদক সাধারণ আব্দুল রহমান ফুকন এবং সিনিয়র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক আলতাফ, আদিবাদী ইউনিয়নের সম্মানিত বিএনপি সভাপতি শফিক ভাই এবং জিয়া মঞ্চের কালাম ভাই এবং আরও যারা অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আপনারা মুসল্লি ভাইরা যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের লাইফটা এরকমই, আসলে সারাদিন অফিসে কাজ করলাম, ঢাকায় কাজ করলাম, আবার 4টার দিকে রওনা দিলাম আপনাদের এখানে এসে উপস্থিত হয়ে। ধরুন সবাই তো চায় যে একটু গিয়ে হাজির হই, 2টা কথা শুনি অথবা 2টা কথা বলি। তা আমাদের এই সময়টা খুব সংক্ষিপ্ত, সব জায়গায় যাওয়া যায় না। আরো 3টা ওয়াজ মাহফিলে যেতে হবে। আগামীকাল আছে প্রায় 7টা, শুক্রবারের 9টা। আমি যদি ইসলামী চিন্তাবিদ ওলামায়ে কেরাম হতাম, হয়তো আমার ডিমান্ড আর বেশি থাকতো নাকি। যাই হোক, আপনারা ভালোবাসেন, সবাই দাওয়াত দেন, আমি চেষ্টা করি আসার জন্য। আসলে এটা কিন্তু কোনো ভোটের জন্য না, যারা ভোটের রাজনীতি করছে তারা কিন্তু কোনোদিন ওয়াজ মাহফিলে এভাবে আসে না।
আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইমান নিয়ে যতটুকু শক্ত আছে আরো শক্ত করার চেষ্টা করি। আমি এখানে ওয়াজ শুনে আমার নিজের ইমানটাকে শক্ত করার চেষ্টা করি। কেন জানেন? এই আজকে যতটুকু শুনলাম বা যতটুকু শুনবো, হয়তো বা কিছুদিন পর বলে দিতে পারি, আরেকটা ওয়াজ মাহফিলে গেলে হয়তো বা আরেকটু শুনবো। এভাবে কিন্তু নিজের দিলটা পরিষ্কার হয়। কারণ ওই লোহার মধ্যে মরিচা পড়ে যেমন ঘষা দিলে এটা পরিষ্কার হয়, এই হৃদয়টা ঠিক এরকমই, মনটা ঠিক এরকমই। আমাদের ইমান আছে, আপনারও আছে, কিন্তু এটাকে মজবুত রাখতে গেলে কিন্তু আমাদের ইসলামের আদর্শে আমাদের আলেমগণ যারা কিনা এই কোরআন নিয়ে সবসময় চর্চা করেন, যারা সব সময় স্টাডি করেন, পড়াশোনা করেন, ওনারা সারাদিন রাত পড়াশোনা করেন, সারা বছরও করেন, এবং ওখান থেকে বের করে করে সুন্দর সুন্দর বক্তব্যগুলো আপনাদের সামনে আমাদের সামনে তুলে ধরেন, আমরা সেগুলো শুনি। আর আমরা যদি শুনে শুনে বাড়ি যাওয়ার পথে ভুলে যাই তাহলে চলবে না। আমাদের শুনতে হবে, মানতে হবে এবং মানাতে হবে। নিজে মানবো, নিজের পরিবারকে মানাবো, নিজের সন্তানদেরকে মানাবো। আমাদের মা বোনেরা অনেক কষ্ট করেন বাড়িতে থেকে একটা সন্তানদেরকে মানুষ করা, লালন করা, তারপর রান্না বান্না করা, আপনার জন্য সব তৈরি করে রাখেন। এরপর ওনাদের উপর অনেক দায়িত্ব, যে এই সন্তান মানুষ করার জন্য মায়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। আমি আমার মাকে দেখেছি সকালে বিকালে উঠতে বসতে কিভাবে আমাদেরকে মক্তবে পাঠাইছে, কিভাবে পড়াইছে, কিভাবে স্কুলে দিছে। একটা মায়ের অনেক ভূমিকা, যে মা কিনা একটা সন্তানের প্রতি যদি একটা লেগে থাকে তাহলে সেই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। এটা বাস্তব। এটা যদি একটা পরিবার 10টা সন্তানও থাকে, ওই মা যদি সন্তানের পিছনে লেগে থাকে যে আমার সন্তান প্রত্যেকটাকে আমি ভালো করবো, মানুষ করবো, ভালো হবেই। আর আপনার বাবা হিসেবে আপনি রোজগার করছেন, সন্তানের খবর রাখবেন, পাশে থাকবেন, এটি স্বাভাবিক।